অনেক সময় এমন কিছু অজুহাত যেগুলো কিন্তু আমাদের জীবনকে নষ্ট করে দিতে পারে, আবার সেরকমই অজুহাত টাকা জমাতে কিছুতেই দেয় না। আমরা এই অজুহাতগুলো প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে দিয়ে থাকি, এই জন্য আমরা কিছুতেই কিন্তু টাকা জমিয়ে উঠতে পারছি না। তার মানে দোষটা পুরোপুরি আমাদের নিজস্ব, তাই তো? আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু কিন্তু এইটাই, কোন কোন অজুহাত দেওয়া আজকে থেকেই বন্ধ করতে হবে যদি তুমি তোমার ব্যাংকে অনেক টাকা দেখতে চাও। তো প্রথম অজুহাত, সঞ্চয় করতে গেলে অনেক টাকার প্রয়োজন। এই অজুহাতটা দেওয়া আমাদের আজকে থেকেই বন্ধ করতে হবে। একটা কথা মনে রাখবে, সঞ্চয় করার জন্য না অনেক টাকার প্রয়োজন নেই, সুন্দর একটা পরিকল্পনার প্রয়োজন, সুন্দর একটা অভ্যেসের প্রয়োজন। এইটাই কিন্তু শেষ কথা, সঞ্চয়ের জন্য এইটাই এনাফ। আমি তোমাদেরকে একটা উদাহরণের দিচ্ছি। আমার খুব পরিচিত ক্লোজ সম্পর্ক দুজন ব্যক্তির আমি উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। একজন ব্যক্তি মাসে কিন্তু প্রায় 50,000 টাকার কাছাকাছি রোজগার করে, কিন্তু সে কিচ্ছু টাকা জমাতে পারে না। তাকে জিজ্ঞেস করলে তার একটাই উত্তর, ব্যাংক ব্যালেন্স করে কি হবে, কোনো দরকার নেই। আবার মাঝে মাঝে এটাও ভাবছে কিচ্ছু জমাতে পারছি না, সব টাকা খরচা হয়ে যাচ্ছে। কারণ সে যেইটুকু ইনকাম করছে বা আয় করছে সবটাই কিন্তু সে ঢেলে দিচ্ছে, মানে খরচা করে ফেলছে। কিন্তু আমার খুব কাছের আপনজন একজন, তার মাস গেলে ইনকাম ওই 15-16 হাজার টাকার মধ্যে। মাস গেলে সে 2 থেকে 3 হাজার টাকা কিন্তু রাখতে পারছে। কি করে রাখছে বলো তো? সুন্দর একটা পরিকল্পনা, সুন্দর একটা অভ্যেস। তাহলে কোথায় 50,000 টাকা, কোথায় 15-16 হাজার টাকা, ডিফারেন্সটা বুঝতে পারছো? হিউজ ডিফারেন্স। তবুও কিন্তু সেই ব্যক্তি সঞ্চয় করছে। আমি তোমাদেরকে এই উদাহরণটা কেন দিলাম বলো তো? তোমাদের অনেকের ধারণা থাকে এখন আমার মাইনে কম, আমি এখন কি করে টাকা সঞ্চয় করব, ভবিষ্যতে একটু মাইনে বাড়ুক, আমার প্রমোশন হোক, তারপরে বরঞ্চ আমি টাকা সঞ্চয়ের কথা চিন্তা করব। কিন্তু না, এটা ভুল। এই অজুহাতটা প্লিজ দেওয়া এবার বন্ধ করো। তুমি একটা কথাই ভাবো, আমার ইনকাম কম, আমার এতে কোনো অসুবিধা নেই, আমি অভ্যেসটা শুরু করি না সঞ্চয়। এইটাই তো আমার কাছে বড় কথা। প্রপার একটা প্ল্যান সাজাই না, এইটাই আমার কাছে বড় কথা। ঠিক আমি তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে শুরু করে ফেলবো। এর জন্য অনেক টাকার কোনো দরকার নেই। দ্বিতীয় অজুহাত, পরের মাস থেকে টাকা সঞ্চয় করব। এই অজুহাতটা তো আমরা সব সময় দিয়ে থাকি। না, এই মাসে প্রচুর খরচ রয়েছে, এই আছে সেই আছে, অমুক আছে তমুক আছে, নিজেদেরকে বুঝিয়ে দিলাম পরের মাস থেকে আর ভুল হবে না, ঠিক সঞ্চয় করব। আবার পরের মাসে সে হাজির, এ মাসে তো প্রচুর টানাটানি, প্রচুর চাপ, না এ মাসেও হবে না, পরের মাসে বরঞ্চ সুন্দরভাবে প্ল্যান ট্যান নিয়ে শুরু করব। ওই 12টা মাসের মধ্যে পরের মাসটা না কোনোদিনই আসে না। কি হয়? নিশ্চয়ই তোমার সাথে ঠিক একই ঘটনা। কেন বলো তো? আমরা প্রত্যেকটা মুহূর্তে এই অজুহাতটাই নিজেদেরকে দিচ্ছি, পরের মাস, পরের মাস, তারপরের মাস। আলটিমেটলি কোনো দিনই সঞ্চয় করতে পারছি না। কিন্তু একবারও কি এইটা নিজেদেরকে বলতে পারি না, পরের মাস বলে কোনো মাস হয় না, যা হবে এই মাস থেকে, যা হবে আজকে থেকে। আমি যখন ভেবেছি সঞ্চয় করব, আজকেই দেখি না আমি 50 টাকা সঞ্চয় করি, বেশি দরকার নেই, 50 টাকা দিয়ে আমি খাতা খুলতে শুরু করে দিই। কিন্তু সেইটা আমরা কিছুতেই করি না। আমরা ভাবি না, টানাটানি পারবো না, সম্ভব না, হবে না। 20 টাকা করি, সেটাও আমরা ভাবি না। তাই বলবো, যা হবে আজকে থেকে হবে, এই মাস থেকে হবে, পরের মাস বলে কিচ্ছু নেই। প্লিজ এই অজুহাতটা এবার আমাদের দেওয়া বন্ধ করতে হবে, কিচ্ছুটি করার নেই। এই অজুহাত যদি আমি কন্টিনিউ দিতে থাকি, দেখবে পরের মাস কেন বছর 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 চলে গেছে, 5 বছর 10 বছর চলে গেছে, তবুও আমরা হাজার চেষ্টা করেও সঞ্চয় করতে পারছি না। আর কি নিজেদেরকে দোষ দিচ্ছি? আমাদের ইনকাম কম, আমাদের প্রচুর খরচা, আমাদের সঞ্চয় কি করে হবে, ভাবছি করব, কিন্তু করে আর ওটা যাচ্ছে না, আর মনে হয় কোনোদিনও করা হয়ে উঠবে না। এবারে আলোচনা করছি 3 নম্বর অজুহাতটা নিয়ে। এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল বন্ধ করতে পারলেই ভালো। আগে শখ পূরণ, পরে সঞ্চয় করব। আমাদের এখন প্রচুর শখ,
দেখো, জীবনের শখ থাকাটা কোনো অন্যায়ের নয়, কোনো দোষের নয়। আমাদের প্রত্যেকেরই অধিকার আছে নিজের শখ পূরণ করার জন্য। অবশ্যই 100 বার করব, কেন করব না? কিন্তু আগে তো আমাকে বুঝতে হবে যে আমি শখ পূরণ করব, আমার কি সেই সামর্থ্যটা অ্যাট প্রেজেন্ট রয়েছে? বা দুদিকে জিনিসটাকে ভাগ করে নিতে হবে, যে কিছু সঞ্চয়, কিছু শখ পূরণ। তাহলে দুটো কাজই হবে, শখ পূরণও করতে পারবো, আবার সঞ্চয় হবে। কিন্তু এইটা আমরা কোনোদিনও ভাবি না, এই প্ল্যানটা আমরা কখনো করি না। আমরা মনে করি না আগে মন প্রাণ খুলে শখ পূরণ করে নেবো, পরে গিয়ে সঞ্চয়ের কথা ভাববো। কিন্তু সেই পরটা আর কোনো দিনও আসে না। শখ পূরণ করতে করতে একটা সময়ের পর নিঃস্ব হয়ে যায়, চারদিকে ইএমআই, লোন, সব কিছু করে বসে ফেলি। তারপরে যখন কোনো একটা বিপদ আসে তখন কপাল চাপড়াই, ইস, সব টাকাগুলো এইভাবে বেরিয়ে গেল। যদি একটু সঞ্চয়ের কথা ভাবতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। এই পরিস্থিতির শিকার কিন্তু অনেকেই। তাই জন্যই বলবো জিনিসটাকে দুটো ভাগে ভাগ করে নিও, যে আমি সঞ্চয়ও করব, আবার শখ পূরণও করব। তোমার যেরকম ইনকাম সেই অনুযায়ী ভাগ করে নেবে, তাহলে সব কিছুই সুন্দরভাবে এগোবে। কিন্তু নিজেদেরকে সবসময় এই অজুহাতটা দেওয়া বন্ধ করতে হবে যে এখন সেই সময় আসেনি সঞ্চয় করার, আগে মন প্রাণ খুলে শখ পূরণ করে নেবো, পরের কথা পরে। এই অজুহাতটা দিয়ে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দিতে হবে। তাহলে সহজে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, এই তিনটে অজুহাতের জন্য আমাদের টাকা জমানোর স্বপ্নটা স্বপ্নই থেকে যাচ্ছে, আমরা কোনো দিন বাস্তবে পরিণত করতে পারছি না বা রূপান্তরিত করে উঠতে পারছি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই তিনটে অজুহাত দিয়েও আমাদেরকে বন্ধ করতে হবে।